রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মখমলি চিকেন। তার জন্য আমি লেয়ার চিকেন নিয়ে নিয়েছি। এই যে জিনিসটা থাকে যে লোমের নিচে, এই জিনিসটার হচ্ছে একে লেয়ার চিকেন বলে। আমার লেয়ার চিকেনটা খেতে খুব ভালো লাগে। আপনারা যেই চিকেন পাবেন উইদাউট লেয়ার বা লেয়ার দেওয়া চিকেন যেটাই পাবেন সেটাতেই আপনারা রান্নাটা করতে পারেন। এই রান্নাটা করতে যা যা লাগছে, এখানে আমি নিয়েছি চীনাবাদাম, আর এক টুকরো জয়িত্রীর ফুল, জায়ফলের একটুখানি জায়ফল টুকরো, কয়েকটা গোলমরিচ, 5-6টা শুকনো লঙ্কা, সাদা জিরে এবং ধনেটা নিয়ে ড্রাই রোস্ট করে, আরেকটু নিয়েছি পোস্ত নিয়ে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চীনাবাদামের বদলে কাঠবাদাম বা কাজু বাদামও ইউজ করতে পারেন। এখানে নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, হাফ নিয়েছি লেবুর টুকরো। এখন আমি চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনাদের কাছে লেবু না থাকলে পরে ভিনিগার দিয়েও রান্নাটা করতে পারেন। পরিমাণ মতো লবণ, কিছুর সাথে ভালো মতো করে আমি চিকেনটাকে মেখে আমি 20-25 মিনিট রেখে দেবো। যদি আপনাদের হাতে 20-25 মিনিট না থাকে তাহলে অন্ততপক্ষে 15 মিনিট আপনারা এটা ম্যারিনেট করে রেখে দেবেন। 25 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে, মানে বেরেস্তা টাইপ ভাজাটা করতে হবে। তবে অতটা কড়া করে ভাজবো না, আর একটু কম ভাজবো। ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ভালো মতো করে মিশিয়ে নেব, আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু কিছুক্ষণ ভাজা হতে দেব। তবে একদম বেশি কড়া করে চিকেনটাকে ভাজবো না, একটু কম কড়া ভাজার একটু মুহূর্তে এবং আর একটু বেশি একটু ভাজা হবে সেই পর্যায়ে অবধি আমাকে ভাজতে হবে চিকেনটাকে। চিকেনটা একটু ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে তো চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, সেই জন্য এখন অল্প পরিমাণে লবণ দেব। সমস্ত মশলার সাথে ভালো মতো করে চিকেনটাকে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে ভালো মতো করে চিকেনটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, একটু দুধ দিয়ে পাতলা করে নিয়ে আমি সেই ফ্রেশ ক্রিমটা দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা একটু গুঁড়ো দুধ জলের মধ্যে একটু ঘন করে গুলিয়ে নিয়েও সেটা দিলেও এই ফ্রেশ ক্রিমের কাজ হয়ে যাবে। দিচ্ছি চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নইলে স্কিপ করেও যেতে পারেন। দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচি, আপনারা ধনেপাতাটা চাইলে দিতেও পারেন, আবার নইলে এটাও স্কিপ করে যেতে পারেন। পাতাটা দিলে হয় কি, খাওয়ার স্মেলটাও সুন্দর হয় এবং খাবারের টেস্টটাও এনহ্যান্স করে।
আর এটা করে খাবেন, এটা রুটি, পরোটা, লুচি, নান, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যেটার সাথেই খাবেন সেটার সাথেই দুর্ধর্ষ লাগে খেতে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম রেডি।